মেজলা হুজুর পীর কেবলা আমিনিয়া মাদ্রাসায় জলসা শেষ করে বসিরহাট হুজুরের মাজার জিয়ারত করতে গেলেন। আল্লাহর ওলিদের জিয়ারত, কবিলার মানুষ আমাদের জিয়ারত যেন কেউ যেন এক এক করে ফেলো না। কেন আল্লাহর ওলি যারা হয় তাদের ইলমে মারিফাতের চোখ আল্লাহ খুলে দেয়। আল্লাহর ওলি যারা হয় ইলমে বাতিনি চোখ আল্লাহ তাদের খুলে দেয়। আল্লাহর ওলিদের ইলমে লাদুন্নি চোখ আল্লাহ খুলে দেয়। মেজো হুজুর পীর কেবলা বসিরহাট হুজুরের আমিনিয়া মাদ্রাসায় জলসা শেষ করে হুজুরের মাজারটা জিয়ারত করে বললেন, বাবারা, আল্লাহ শরিয়াতে যদি কারোর কবর ঘুরে দেখা যদি জায়েজ হতো, আমি আমার আব্বার খলিফা বসিরহাটের বড় মাওলানার কবর খাড়া করে তোমাদের দেখিয়ে দিতাম। দেখতে দেখতে বসিরহাট হুজুর 40টা বছর আমাদের ছেড়ে চলে গিয়েছে বাবা। আর আমি আবু জাফর, আল্লাহ আমাকে দেখাচ্ছে 40 বছর আগে যেমন কাফন আল্লাহ ওই রকমই রেখে দিয়েছে। আর ওজরে বলা যাবে না আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা পরিবর্তন হয়েছি, কথা বলে আমাদের পরিবর্তনের দরকার আছে না নাই? অবশ্যই আছে। সারা রাত শুনলাম আর ফজরের নামাজ কাজা, কি লাভ হলো? বললো হুজুর একটু বেরিয়ে দেন, কি ভালো লাগছে, বেরিয়ে দেন। আর ফজর বেলা নামাজ কাজা, কিছু লাভ হবে না। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, শুধু ওয়াজ শুনলে হবে না। ওয়াজ শুনে যদি হিদায়াত না হতে পারে, ওয়াজ শোনা আমাদের জন্য বেকার। এক কান দিয়ে ওয়াজ শুনবেন, অপর কান দিয়ে ওয়াজ বার করে দেবেন। এই ওয়াজ যদি সারা জীবনও শোনা হয় কোনো ফায়দা হবে না। কথা ঠিক না ভুল বলেন? আলেমেরা বলে যাবে, মাওলানারা বলে যাবে, পীর সাহেবেরা বলে যাবে, বাবারা তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, দিন শরিয়াত অনুযায়ী চলো। কিন্তু আমরা শুধু যদি শুনি, যদি আমল না করি, তাহলে আমাদের শোনাটাই বেকার, হুজুরদের দাওয়াত করাটাই বেকার। কথা ঠিক না ভুল বলেন? আজ আবুজার হুজুরকে দাওয়াত করেছেন, আপনারা আমার কথাই যদি না শুনবেন তাহলে আমায় দাওয়াত করলেন কেন? ঠিক বলছি না? আপনারা যদি বলেন না আপনাদের দাওয়াত করেছি শোনার লেগে, তাহলে শোনা আমার কথা যদি না শোনেন তাহলে আমাদের আনেন কেন? আমার কথা হয়তো আপনাদের রাগ লাগবে কি আমি জানি না। যদি বলেন না আপনাদের ঘরে আপনাদের কথা মানবো, হ্যাঁ, তাহলে জানবেন লাভ আছে। বলেন আল্লাহর দিকে সে, আমরা তো মুসলমান, জান্নাত জাহান্নাম আছে না নাই? একটু চিল্লে বলেন। জান্নাত হলো কষ্টের জায়গা, জাহান্নাম হলো আরামের জায়গা, তাই তো নাকি? তাহলে কি? জান্নাত হলো আরামের জায়গা, জাহান্নাম হলো কষ্টের জায়গা। ও আমার কিছু ভুল, আমি একটু ঘুরিয়ে দেখলাম, খেয়াল আছে না নেই? নবী উম্মতিরা, মুসলমানের ছেলেরা, জাহান্নামের বর্ণনা আছে, জান্নাতেরও বর্ণনা আছে। জাহান্নাম হলো কষ্টের জায়গা। যদি দুনিয়ার কোনো মানুষ একবার নিজের চোখে জাহান্নাম দেখে এলায়, সারাটা জীবনের মতো তার মুখ দিয়ে হাসি জিনিস আর কি বেরোবে না। জাহান্নামের সব থেকে যে ছোট আযাব সেটা হলো জাহান্নামীরা যখন জাহান্নামায় চলে যাবে, একটা আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে। এটা হলো জাহান্নামের সব থেকে নিম্নমানের আযাব। জাহান্নামীরা যখন জাহান্নামায় চলে যাবে, একটা আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে। যেই দুটো জুতো মাথায় যখনই পায়ে পরিয়ে দেওয়া হবে, মাথার মগজগুলো টকবক 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 করে ফুটাফুটি করতে লাগবে। ও নবীর উম্মতিরা, এটা হলো জাহান্নামের সব থেকে ছোট আযাব। জাহান্নামের বর্ণনার ভিতরে পড়েছি, জাহান্নামীদের ঘরে যখন জাহান্নামের মধ্যে দেওয়া হবে, জাহান্নামায় পুড়ে পুড়ে এই যে নিচের ঠোঁটটা
নাভির নিচেই ঝুলে যাবে আমার ভাইজানেরা। জাহান্নামীরা আগামী জাহান্নামায় পুড়ে 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 শরীরটা এত বিচ্ছিরি হয়ে যাবে, এত খারাপ হয়ে যাবে, এত দুর্গন্ধ বের হবে। কিতাবের ভিতরে পাওয়া যায় যদি কোনো জাহান্নামী দেখারে যদি দুনিয়ায় এনে একবার ছেড়ে দেওয়া হয়, মানুষ তাকে দেখে বেহুশ হয়ে যাবে, এত বিচ্ছিরি হয়ে যাবে। জাহান্নামীরা জাহান্নামায় পুড়ে পুড়ে চেহারাটা এত দুর্গন্ধ বেরোবে, একবার যদি দুনিয়ায় ছেড়ে দেওয়া হয় মানুষ বেহুশ হয়ে যাবে দেখে। হয়তো আমার আলোচনা কিছু ভাইদের কাছে কাল্পনিক মনে হচ্ছে, সব আবার হয় নাকি। আবার অনেক মুসলমানের কাছে ধারণা যে দুনিয়াটাই সব জান্নাত জাহান্নাম, অনেকজন বিশ্বাসই করে না। কথা ঠিক না ভুল বলেন? অনেক লোক মানি না যে জান্নাত আছে জাহান্নাম আছে, এসব আর বলে ওসব সব কথা রাখো, সেখানে আর কে দেখতে যাচ্ছে। এরকমও কিছু বদমাইশ লোক আছে না নাই? হ্যাঁ, এরা মানুষ, আল্লাহ জানি এরা মানুষের পর্যায়ে পড়ে কি করে, আমার সন্দেহ হয়। বলে যা হবে সেখানে দেখা যাবে, আর সেখানে কে দেখতে যাচ্ছে? না মিয়া, অত সহজ নয়। তুমি যে ভাবছো সেটা নয়। আর দুনিয়াও মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের জমি জায়গা। এখানে যেমন চাষ হবে আল্লাহ ফসল মিলাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? এখানে যদি ফসল যদি খারাপ হয় ব্যাগ সিধে করে ফেলবে আল্লাহ, কাউকে ছাড়বে না। পীরের ছেলে হোক আর আলেমের ছেলে হোক আর ইমামের ছেলে হোক, আর তুমি যে লাট সাহেবের বেটা হও, এমপির বেটা হও, আর এমএলএর বেটা হও, আর হুজুরের বেটা হও, সব বাপের নাম ভুলিয়ে দেবে আল্লাহ, কাউকে ছাড়বে না। কথা ঠিক না ভুল বলেন? একটু কথা বলে না দেখছি। ও মনে করেছে একদম গায়ে সেন্ট দিয়ে ঘুরছে, মনে করলাম বিরাট ব্যাপার, সেন্ট বার করে ফেলবে একদম চকচকে ড্রেস পরে আবুজার হুজুর ঘুরছে। সব আল্লাহ হিসাব নেবে, কাউকে ছাড়বে না। কি কথা ঠিক না ভুল যেতে পারে? এক একটা মানুষের ধারণা এখন একটু মজা করেলে আসছে, সেখানে যা হবে হবে, অত সহজ নয়। মুসলমানের ছেলেরা, কিতাবের ভিতরে এসেছে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। কেননা তোমরা যত বেশি বেশি করে কবর জিয়ারত করবে তত তোমাদের মরণের কথা স্মরণে আসবে। এখানে যে কজন বসে আছে, কার বাপকে হারিয়ে এই মজলিসে বসে আছে, কেউ আবার মাকে হারিয়ে বসে আছে, কেউ আবার দাদুকে হারিয়ে বসে আছে, দাদিকে হারিয়ে বসে আছে, নানাকে হারিয়ে বসে গেছে। আমার ভাইজানেরা, এই হাতে করে কত লোককে মাটি দিলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম বলে এই হাতে করে কত লোককে আমরা মাটি দিলাম। বিসমিল্লাহে ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কত লাশকে কবরে শুতে দেখলাম। ভেবো না তারা গেছে, না না না, ওদের পিছনে আমরাও যাব। কথা ঠিক না ভুল বলেন? শুধু আব্বা খালু মামা চাচি এরা মরেছে না নয়, আমাদেরও একদিন মরতে হবে। সেই মরণের লেগে কতটা রেডি আছেন আমি জানি না। তবে আমার কোল কবিলার, আমাদের গঙ্গার মানুষেরা আল্লাহর দিকে চেয়ে বলেন আমাদের মরণ হবে না হবে না বলেন। কারা কারা রেডি আছেন একটু হাত তুলবেন যে হুজুর আমরা রেডি আছি। তোলেন হাত দেখি দেখি, একজন দুজন। আপনারা মরবেন না? কারা রেডি আছেন হাত তোলেন। আপনারা সব রেডি হয়ে গেছেন? আলহামদুলিল্লাহ। আমি কিন্তু রেডি হতে পারিনি। আপনি পেরেছেন? না, আমিও পারিনি। আপনারা সব রেডি হয়েছেন, আমি শুনে খুব খুশি। তবে আমি কিন্তু রেডি হতে পারি। আল্লাহর কসম খেয়ে বলছি, আমি এখন যে মরবো আমার সেই প্রস্তুতি আমার মধ্যে এখনো কিছু আসে না। মরণ এসে গেলে চলে যেতে হবে আলাদা কথা, কিন্তু যাওয়ার লেগে যে তৈরি এখনো হতে পারিনি। আপনারা হয়ে গেছেন, তো আমি শুনে খুব খুশি। আল্লাহর নবী 1 তারিখে আম্মা জান আয়েশা সিদ্দিকার কোলে থেকে মাথা রেখে আরাম করছেন। ওই দিনে আকাশে এত তারা ফুটেছে, আম্মা জান আয়েশা আকাশের দিকে চেয়েছে, মনে মনে করছে আল্লাহ আকাশে এত তারা যদি কারো মানুষের যদি নেকি হতো,
আবার মনে মনে করছেন ভেবে কি লাভ, স্বয়ং রাসূলুল্লাহ আমার কাছে আছে, নবীকে জিজ্ঞাসা করলেন। আম্মা জান আয়েশা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশার মনে একটা কথা, এত আকাশে তারকা পরিমাণ কি কারণ নেকি হয়? এত আকাশে যত তারকা ফুটেছে কোন মানুষের কি নেকি হয়? আল্লাহ নবী কোন চিন্তা করলেন না, 7 পাঁচ রাসূলুল্লাহ বলে দিলেন, আয়েশা আসমানে তারকা পরিমাণ যদি কারণ নেকি হয়, আমার দ্বিতীয় সাহাবা ওমরের নেকি আল্লাহ করে দিয়েছে। আর একটু জোরে বলা যাবে না? তাহলে আকাশের এত তারকা পরিমাণ নেকি আল্লাহ রাসূল বললেন যদি কারোর হয়, আমার উমারের নেকি আল্লাহ করেছে। জোরে বললেন না? হ্যাঁ, উমার ফারুক ছেলে খেলা নয়। কোন উমার ফারুক? ইসলামের সবথেকে বড় শত্রু, জানেন? আল্লাহ নবী দুজনার জন্য দোয়া চেয়ে নিয়েছিলেন, একটা হলো উমার, একটা হলো আবু জাহেল। এই দুজনার জন্য রাসূলুল্লাহ দোয়া নাম ধরে চেয়ে নিয়েছিলেন। এরা হলো ইসলামের সবথেকে বড় শত্রু। আল্লাহ পাক ওমর ফারুকের নসিবে আল্লাহ ইসলাম কবুল করে নিয়েছেন। হযরতে ওমর যখন ইসলাম কবুল করলেন, হযরতে ওমর কিন্তু সবথেকে ইসলামের চিরশত্রু ছিল আবু জাহেল আর ওমর। কিন্তু হযরতে ওমর যখন ইসলাম কবুল করলেন, ইসলামের ক্ষমতা আল্লাহ বাড়িয়ে দিয়েছিল। আল্লাহ নবী তখন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতেন। একদিন হযরতে ওমর যখন ইসলাম কবুল করলেন, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি এখনো কি গোপনে গোপনে ইসলাম প্রচার করবেন না? হুজুর চলেন প্রকাশ্যই কাবা ঘরে নামাজ শুরু হোক। কার তলোয়ার, কার ক্ষমতা আছে? হুজুর চলেন প্রকাশ্যই কাবায় নামাজ হবে। কার ক্ষমতা আছে? ওমরের তলোয়ারের সামনে দাঁড়াবে। জোরে বলে, আর জোরে বলা যাবে না? হযরত ওমর যখন ইসলাম কবুল করলেন, আল্লাহ রাসূলকে বলেছেন, হুজুর আপনি কি এখনো গোপনে ইসলাম প্রচার করবেন? চলেন হুজুর যাই, কাবায় প্রকাশ্য নামাজ হবে। আর কার ক্ষমতা আছে? ওমরের তলোয়ারের সামনে দাঁড়াবে। জোরে বললেন না? কি ইমানের পাওয়ার! অথচ ইসলামের সবথেকে বড় শত্রু। রাসূল বলেছিলেন, আমি শেষ নবী, আমার পরে নবী হবে না। যদি হয় আমার ওমরকে আল্লাহ নবী করে দিত। জোরে বললেন না? হুজুর যে রাস্তা দিয়ে একবার হযরত ওমর ফারুক যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে, টানা 40 দিন ওই রাস্তায় ইবলিস শয়তান প্রবেশ করবে না। জোরে বলে, আর জোরে হবে না? ইমানের কতটা পাওয়ার! একবার হুজুর যে রাস্তা দিয়ে হেঁটে যাবে, 40 দিন ওই রাস্তায় শয়তান ঢুকবে না। জোরে বললেন না? আর আমরা এমন, আমাদের ইমানের পাহাড়, আমরা যে রাস্তা দিয়ে একবার যাব, ওই রাস্তায় শয়তান টোটো গাড়ি নিয়ে 10 বার যাতায়াত করবে। কি গাড়ি নিয়ে বলছে? টোটো। টোটো চিনুন এখানে কি বলে? ওই টোটো নিয়ে ঘুরবে। আমাদের যা ইমানের পাওয়ার! একটা 10 লাখ টাকা, 10,000 টাকার একটা বান্ডিল যদি পড়ে থাকে, আমরা মনে হয় কেউ কুড়ো গুনি নাকি? কথা বলে, শিয়ালের ইমান পরীক্ষা করতে গেলে একটা মুরগি রেখে দিতে হয়, জানেন? কথা বলে, ও কত বড় শিয়াল ইমানদার বোঝা যাবে। আল্লাহ সব মাফ করে। মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, হযরত ওমর ফারুক তিনি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। কোন সন্দেহ আছে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ নবী জিনাকে একদিন স্বপ্নের ভিতরে দেখেছিলেন, হযরত ওমর যেন জান্নাতের ভিতরে রয়েছে। জোরে বলেন, আর জোরে বলা যাবে না? আল্লাহ রাসূলের স্বপ্ন আমাদের স্বপ্ন কখনো এক নয়। রাসূলুল্লাহ একদিন হযরত ওমরকে স্বপ্নই দেখেছিলেন, হযরত ওমর যেন জান্নাতের ভিতরে রয়েছে। সেই হযরত ওমর জান্নাতি, কোনো সন্দেহ নাই। তিনি আল্লাহ দরবারে যখন কাঁদতেন, ও কবিলার মানুষেরা,
হযরত ওমরের চোখ দিয়ে পানি গড়িয়ে 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 দাড়ি মোবারকখানা ভিজে যেত। হযরত ওমর কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমি ওমরের জন্য যদি গোটা আরবে দেশের যদি সোনা যদি মাটিগুলোকে সোনা করে দেন, আল্লাহ আমি ওমরের জন্য যদি গোটা আরবের ধুলোগুলো মাটিগুলোকে যদি আমার লেগে সোনা করে দেন, আল্লাহ আপনার আযাবের ভয়ে গজবের ভয়ে জাহান্নামের ভয়ে আমি ওমর অত পরিমাণ সোনা আল্লাহর রাস্তায় দান করে দিতাম। জোরে বলেন ও কবিরার আমার ভাইজানেরা, জিনার হাসার কথা তিনি কাঁদছে কি জন্যে? হযরত ওমর ফারুক হুজুরের হাসার কথা না কাঁদার কথা? একটু কথা বলেন। তিনি কাঁদছেন কিসের লেগে? আযাবের ভয়ে, কবরের ভয়ে। আচ্ছা, উনি যদি আযাব কবরের ভয় খায়, আমরা তৈরি আছি বলে মনে হচ্ছে? তাহলে হাত তুললেন। ছেলে খেলা নাকি? কবর কঠিন জায়গা, যেদিন প্রথম যাব আল্লাহ জানি না, কিভাবে একটা রাত কাটবে জানি না, তবে দুনিয়ার 50,000 বছর যেতে যে টাইম লাগে, আল্লাহ না করেন গুনাহগারদের একটা কবরে দিন যেতে দুনিয়ার 50,000 বছরের সমান। আমার ভাইয়ানেরা, আবার যদি কেউ কাজ করে যায়, আল্লাহকে যদি রাজি করে যদি কবরে চলে যায়, তাদের কাছে কিয়ামত এত তাড়াতাড়ি 2 রাকাত নফল নামাজ পড়তে যে সময়টা চলে যায়, আল্লাহওয়ালা বান্দা বান্দীদের কাছে অত তাড়াতাড়ি আল্লাহ কিয়ামত করে দেয়। জোরে বলে আর জোরে হবে না। কবর আরামের জায়গা, আবার কবর কষ্টের জায়গা। আরাম কি করলে? মদ ফদ খেতে হবে তবে কবরে আরাম হবে নাকি? বিড়ি খেতে হবে, বেনামাজি হতে হবে, সুদ খেতে হবে, মিথ্যে কথা বলতে হবে, চগলখুরি করতে হবে। আল্লাহ নবী রাস্তা দিয়ে যাচ্ছে, রাসূলুল্লাহ দুটো কবরে খেজুরের ডাল পুঁতে দিলেন। সাহাবীরা আল্লাহ রাসূল সাহাবীরা জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ পরে বললেন, ওই দুটো কবরে রাসূলুল্লাহ যে খেজুরের ডাল পুঁতে দিলেন, দুটো কবরবাসীর কবরে আযাব হচ্ছিল বলে একটা কারণ নবী বললেন। একজন হলো পেশাব করে যেখানে সেখানে পেশাব করত, আর রাস্তাঘাটে লোকজন জন্তু জানোয়ার দেখাশোনা করতো না, যেখানে সেখানে সে পেশাব করে ফেলতো। আর রাসূলুল্লাহ 2 নাম্বার বললেন, একটা যে লোকটার কবরের আযাব হচ্ছে সে চগলখুরি করে বেড়াতো, এর কথা ওকে লাগাতো, মুসলমানের ভিতরে দ্বন্দ্ব করতো। কথা ঠিক না ভুল বলেন? এরকম এখনো আছে না নাই? এরকম আপনাদের এলাকায় নেই? এখন বেশি হয়ে গেছে মোবাইলে। এই দ্বন্দ্ব ফ্যাসাদ এখন মোবাইল বেশি লেগে দিচ্ছে দেখছি। হ্যাঁ, সত্যিকারের কথা। চগলখুরি তো একার লোক করছে, আর মোবাইলে এখন বেশি রেখে দিচ্ছে। আল্লাহ মাফ করে, সে এর ঝাড়ের বাঁশ ওরে তো ঢুকে দিচ্ছে। খবরদার ফিতনা করবে না। এই জন্য রাসূলুল্লাহ বলেছে কবরে আযাব হচ্ছে। নবী ও আমার গবিলার মানুষেরা, খোদার কাছে যেতে হবে, যাবার লেগে তৈরি হয়ে যান। মরতে তো হবে, মরার মতো মরেন তবেই জীবনে লাভ। কুকুর বিড়ালের মতো মরে কোনো লাভ হবে না। মরতে যদি হয় আল্লাহর ওলিদের মতো মরেন তবেই জীবনে লাভ। আর যেমন মরা মরেছেন খাজা হুজুর, যেমন মরা মরেছেন ইমামে আজম আবু হানিফা হুজুর, যেমন মরা মরেছেন ফুরফুরা শরীফের পীর মুজাদ্দেদুজ্জামান, যেমন মরা মরেছেন বাকুলে শুয়ে আছেন হিন্দু ঘরের ছেলে প্রতাপ চন্দ্র সেন, জিনার নাম পরবর্তীকালে জিনার নাম রাখা হলো আব্দুল মোমেন। মরতে যদি হয়
বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো মরতবি জীবনে লাভ মরতে যদি হয় বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিনের মতো মরতবি ফুরফুরা শরীফে আপনারা যান 400 ইরান হুজুরের মাজারের পাশে যেতে গিয়ে হেঁটে হেঁটে গাড়ি নিয়ে যেতে গিয়ে একটা মাজার পড়বে গোলাম সালমান আব্বাসী রাহমাতুল্লাহ আলাইহি। কেউ দেখেছেন? ঠিক 400 ইরান হুজুরের মাজার অনেকটা আগে একটা টার্নিং করবে, ডান দিকে একটা কবরস্থান আছে দেখেছেন, আর লম্বা কবর আছে, লম্বা কবর। উনি কিন্তু তাবিজ দিয়েছিলেন দাদা হুজুর কেবলাকে। ওনার দাদা হুজুরের ছেলে হয় ইন্তেকাল হয়ে যায়, উনি তাবিজ দিয়েছিলেন। আমাকে কালিমুল্লাহ চাচা আমাকে বলেছে, বাবা বড় হুজুর কেবলা ওনার তাবিজে আল্লাহ দিয়েছে ওসিলা। তাবিজ হলো আল্লাহর কালাম, আল্লাহর মেন দেনেওয়ালা কে? আল্লাহ। ওনার দোয়া তাবিজ আল্লাহ দিয়েছিলেন। আবার ওনার ছেলে ফুলে হয়নি, বড় হুজুর কেবলা দাদা হুজুর কেবলা তাবিজ দিয়েছিলেন জানেন। ওনারা হচ্ছেন পীর ভাই। কি বললাম? পীর ভাই, একই পীরের মুরিদ। ওনাদের পীরের নাম হলো মানিকতলায় শুয়ে আছেন সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। উনি দাদা হুজুর কেবলার পীর ভাই। হুজুর কেবলা বলেছিলেন, বাবারা তোমরা যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ করো, আমি গোলাম সালমান আব্বাসী হুজুরের কবরটা খুঁড়ে টাটকা লাশ বেরিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? ওই আমার কবরটা নিয়ে চ্যালেঞ্জ করেন তো দেখি, আপনার কবর নিয়ে আমি করতে পারবো? কথা বলেন কেন? ওনাদের করেছে, ওনাদের কাজ আমল ছিল কেমন? নবী মুসলমানের ছেলেরা আল্লাহ পেতে গেলে দাদা হুজুরের ঘরে জন্মগ্রহণ করা লাগবে না। আল্লাহকে পেতে গেলে সৈয়দ সিদ্দিক পাঠান শেখ মোল্লা এসব ঘরে বাচ্চা হতে আপনাকে হবে না। আল্লাহকে পেতে গেলে খাজা হুজুরের ছেলে, বড় পীর সাহেবের ছেলে, দাদা হুজুরের ছেলে কোরাইশ বংশ হতে হবে না। আল্লাহকে পেতে গেলে গবিলার মানুষ, আল্লাহকে পেতে গেলে একটা ভ্যানলাই গবিলা গ্রামে যদি মনে করে আল্লাহর ওলি হতে পারবে, তাই ইবাদত করে সে আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলে, আরো জোরে বলা যাবে না। কথা ঠিক বলেছি না ভুল বলেছি? একটা ভ্যানওয়ালা, যে লোকটা সবজি বিক্রি করে, চাষ করে, সেও যদি মনে করে আল্লাহর ওলি হব, ওকে হুজুরদের ছেলে হতে হবে না, ওকে সৈয়দ জাদা হতে হবে না, ওকে সিদ্দিক জাদা হতে হবে না, ওকে মোল্লা জাদা হতে হবে না। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, ওটাই যথেষ্ট। কথা ঠিক না ভুল বলে? কি ভাইয়া? যদি ওই বলেন যে হুজুর না সেই সিদ্দিক সৈয়দ ব্যাপার আপনারা আলাদা কথা, ওই কথা যদি বলো, ওলি হতে গেলে বংশ লাগবে, টাকা লাগবে, সম্মান লাগবে, তাহলে আমাকে বুঝিয়ে দিতে হবে আব্দুল মোমেনের বংশ কি, বলতে হবে। কিন্তু আব্দুল মোমেনের বংশ কি? আমার কথা মনে হয় মাথায় ঢুকছে না নাকি? আব্দুল মোমেনের বংশ কি? ওসব বংশ আব্দুল মোমেনের রেখে দাও। আব্দুল মোমেন প্রথমে উনি মুসলমানই নয়। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, রেখে দাও। আব্দুল মোমেন সৈয়দ নয়, সিদ্দিক নয়, মোল্লা নয়, আগে বলো আব্দুল মোমেন মুসলমানই নয়। আবু জার মায়ের পেট থেকে ইসলাম পেয়েছে। এখানে যে কজন মানুষ বসে আছে সবাই মায়ের পেট থেকে ইসলাম পেয়েছে, ঠিক না ভুল? কিন্তু সুফি আব্দুল মোমেন মায়ের পেট থেকে ইসলাম পাইনি। কে কে হুজুরের মাজারে গেছে হাত তোলেন তো দেখি। সুফি আব্দুল মোমেন সাহেবের মাজারে ভাইজান আপনি জানেন না কেন? এই ইমাম সাহেবকে নিয়ে যাওনি কেন? কেন জানলে ভাইজান? পড়ানো বললে হবে না, যেতে হবে। যাবে ফুরফুরা থেকে বেশি দূর নয়, ওই খুব জোর আধ ঘন্টা লাগবে, তাই তো নাকি গো? ওই আধ ঘন্টা মতো লাগবে। যাবে যাবে, তোমরা যাবে, যারা জানবে যাবেন। প্রতাপ চন্দ্র সেন
দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির খলিফা সুফি আব্দুল মোমেন তারা মুজাদ্দিদুল জামানের হাতে যখন হাত দিয়ে মুরিদ হলেন, আব্দুল মোমেন বললেন, হুজুর আমার করণীয় কি? আর দাদা হুজুর কেবলা বললেন, বাবা আব্দুল মোমেন চলে যাও। সুফি আব্দুল মোমেন চলে গেলেন, টানা 25টা বছর পরে ফিরে এলেন, আল্লাহকে রাজি করে ফেললেন। এত আল্লাহকে রাজি করে ফেললেন, মুজাদ্দিদুল জামান এক তারিখে বললেন, বাবারা আল্লাহ পাক একটা জামানায় 90টা করে আবদাল পাঠায়, আর 90টা আবদালের আল্লাহ একটা নেতা ঠিক করে। বাবা এই জামানায় 90টা আবদালের নেতা বাবা আব্দুল মোমেন তোমাকে আল্লাহ আগা করে দিয়েছে, আরো জোরে বলা যাবে না। হুজুরকে এক তারিখে বললেন, বাবা আব্দুল মোমেন আল্লাহ একটা জামানায় 90টা আবদাল পাঠায়, এই জামানায় বাবা আব্দুল মোমেন তোমাকে আল্লাহ 90টা আবদালের একটা নেতা করে দিয়েছে। জোরে বললেন না? ওলিদের ক্যাটাগরি আছে, ওলিদেরও ভাগ আছে, ওলি, গৌস, কুতুব, আবদাল, আওতার, ওলিদেরও ভাগ আছে। নবী সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি হলেন, অন্য ঘরের সন্তান, অন্য জাত মুসলমান নয়। 25টা বছর পরে যখন জঙ্গল থেকে ফিরে আসলেন, আল্লাহর ইবাদত করে যখন ফিরে আসলেন, মুজাদ্দিদুল জামান বললেন, বাবা আব্দুল মোমেন আমার বাড়িতে খাবে, বাবা আমি তোমাকে দাওয়াত দিলাম। আব্দুল মোমেন পীর হুকুম করেছে, পীরের কথা মানার জন্য খেতে বসে গেছে। মুজাদ্দিদুল জামান নিজে হাতে করে খানা এনে আব্দুল মোমেনের সামনে রেখেছে। বাবা আব্দুল মোমেন খাওয়া শুরু করো। বাবা আব্দুল মোমেন কিন্তু খানা খাই না, আইনি তো মুরিদ, উনি তো পীর। দাদা হুজুর কেবলা বুঝতে পেরে গেছে, আর আব্দুল মোমেনকে কিছু বলেনি, সোজা বাড়ির ভিতরে ঢুকে বলছে, কচির মা আমার আব্দুল মোমেনের রান্না কে হাত দিয়েছে বলো। পীর মা বলে, না হাজী সাহেব। দাদা হুজুর কেবলার স্ত্রী দাদা হুজুর কেবলাকে হাজী সাহেব বলে ডাকতেন। হাজী সাহেব আমি রান্না করেছি, আব্দুল মোমেনের রান্না তো অন্য কেউ হাত দেয়নি। মুজাদ্দিদুল জামান বললেন, কচির মা না না, তুমি রান্না করবে, আব্দুল মোমেন খাবে না, এটা কখনই হতে পারে না। নিশ্চয়ই কেউ রান্নায় হাত দিয়েছে। একটা বাড়িতে কাজের মেয়ে ছিল, মেয়েটা এসে বলল, আব্বা জান পীর মা একটু উঠে চলে গিয়েছিল, আমি একটা কাঠ শুধু চুলার ভিতরে আমি শুধু দিয়ে দিয়েছি, কিন্তু মেয়েটা নাপাক অবস্থায় ছিল, মেয়েদের যে মাসের ব্যাপার হয় ওই অবস্থায় ছিল। মুজাদ্দিদুল জামান শুধু বললেন, আল্লাহ আমার আব্দুল মোমেনকে আপনি কোন জায়গায় পৌঁছে দিয়েছে, আর একটু জোরে বলা যাবে না। শুধু মেয়েটা নাপাক অবস্থায় আছে, আব্দুল মোমেন খানা খেচ্ছে, হাত দিয়েছে। দাদা হুজুর কেবলা শুধু বললেন, আল্লাহ আমার আব্দুল মোমেনকে আপনি কোন জায়গায় পৌঁছে দিয়েছেন। জোরে বললেন না সুবহানাল্লাহ? কি অবস্থা, আমরাও তো সেই সিলসিলার মানুষ। আব্দুল মোমেনের যে সিলসিলার মুরিদ, বসিরাটুরু যেই সিলসিলার মুরিদ, আবু জারও সেই সিলসিলার মুরিদ, দাদা হুজুর কেবলারই সিলসিলার মানুষ। কিন্তু ওনাদের সঙ্গে আমাদের পার্থক্য আছে না নাই বলেন? আমাদের সঙ্গে পার্থক্য আছে। কোন জায়গাটায়? ওনাদের টাকা অনেক, আমাদের টাকা কম, তাই তো। ওনাদের জমি জায়গা অনেক ছিল, আমাদের জমি জায়গা কম, এই তফাৎ তো নাকি? তাহলে কি তফাৎ, কি বলবেন তো? কি তফাৎ? সে আবার কি কোম্পানি? আমুল কোম্পানি আছে তো নাকি? আমুল কোম্পানির বাটার হয়, আমুল কোম্পানির দুধ হয়, আমুল কোম্পানির কেক হয়, আমুল কোম্পানির বিস্কুট হয়, আছে না নাই বাজারে? ওইটার তফাৎ। তাহলে কি আমল? কি আমল মানে তো কাজ, আমল মানে কি? কি কাজের তফাৎ? ওনাদের সঙ্গে আমাদের তফাৎ হলো একটাই জায়গায়, সেটা হলো নেক আমলের তফাৎ। আর একটা তফাৎ হলো
ওনারা আল্লাহর জন্য জীবন যাপন করেছেন, আর আমরা তা করবেন না, ওনারা আল্লাহ দেখানো রাস্তায় চলেছে, রাসূলুল্লাহ দেখানো রাস্তায় চলেছেন, আমরা কিন্তু শয়তানের দেখাই রাস্তায় চলছি। কথা ঠিক না ভুল বলেন? এই জোরে বলেন। এই আমার আলোচনা আপনাদের অসুবিধা লাগছে? ছেড়ে দেবো। অনেকদিন পরে এসছি গবিলা, 2017 সালে না 18 সালে এসছি, 17-18 সালে গবিলায় এসছি। হ্যাঁ, ওই আমার দাদু জানের জলসায় 28 কার্তিক, অনেক বছর পরে গবিলায় ঢুকেছি। আশপাশে এসি কাউকে পাড়াও তো প্রত্যেক বছর আল্লাহ করে লেগেই আছে কম বেশি, কিন্তু আপনাদের গ্রামে অনেকদিন পরে এলাম, আল্লাহ নিয়ে এলেন। আমি আসাতে খুশি তো নাকি? কারা কারা অখুশি হাত তোলেন। আর আসা যাবে না, কয়েকদিন হাত তুলে দিয়েছে। মানে কোন দিকে খেয়াল আছে